সবকিছু মিলে সব এলোমেলো হয়ে গেল। আমার শুটিং টুটিং সব অফ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সে ঘুমায় না, মানে ছাদে উঠে বসে থাকে রাত্রেবেলা। রিয়েল প্রেমিক। আর আমার বাসা হলো তার বাসার থেকে কর্নার, মানে তার বেডরুম থেকে আমার বাসার বেডরুম দেখা যায়। হ্যাঁ, ওখান থেকে আচ্ছা আচ্ছা। আরে বাবা, সে না নীরব, সালমান খান যেমন ওই যে ঐশ্বরিয়ার পাশে বাসা ভাড়া করছিল না, মানে তখন তো ইন্ডাস্ট্রির সিনিয়র ভাই, বুঝছিস না? সিনিয়র ভাই, ভাইয়া ভাইয়া। আর মনে কর ভাইয়া এরকম মানে মানে সালাম দিয়ে মনে কর একটু গুটি টাটি হয়ে বসে থাকতো আপু। মানে যদি মনে কর যদি দেখা যাচ্ছে সানি ভাই বাদ দিয়ে দিত মৌসুমী আপুকে, না ও মানে করছে, ও সালাম দেয় না, ভাই বলে না, ওকে নিব না আমরা, বুঝছো? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপু আপনি হ্যাঁ বেয়াদব না, ও আমাকে সালাম দেয় না, এই আপুকে বাদ দিয়ে দেন না। কিন্তু সানি ভাই মনে মনে কষ্ট পাইতো যখন ভাই ডাকতো। মানে মাত্রই আপনি সালমান শাহের সাথে কাজ করে এসে আপনি আবার সানি ভাইয়ের সাথে ঢুকলেন, তখন সানি ভাইয়ের অ্যাটিটিউড কিরকম ছিল আপু? মানে ওই যে ইমন বললো না, নীরব বললো না, ওরকমই ছিল, ভাব ধরা। খুব ভাব ধরতো আর কি, খামাখাই ভাব ধরতো, আর আমার গা চলে যেত। না আপু, তারপর দোলা ছবি, এই যে সানি ভাইয়ের যে ব্যাপারটা, সানি ভাইকে আপনি তো তখন নর্মাল একটা হিরো, তখন আপনি সানি ভাইকে কিভাবে নিলেন ব্যাপারটা, যে নতুন আরেকটা ছেলের সাথে ছবি করব? কারণ আপনি বেশ কয়েকটা ছবি সালমানের সাথে করে অন্য নতুন একটা হিরোর সাথে কাজ করলেন, এই নতুন হিরোটা কেমন ছিল? ওটা আসলে একটু হঠাৎ করে নতুনই মনে হচ্ছিল, কারণ হচ্ছে সানি ভাইয়ের সাথে তো আমার তখন ওইভাবে পরিচয় নেই, আর সালমানের সাথে তো আমি বেশ ফ্রেন্ডলি ছিলাম। তো কোচিং সেন্টার থেকে করতে হবে, হ্যাঁ, তো খুবই আরেকটা ঘটনা ছিল। সানি ভাই কিন্তু এক জায়গায় রিফিউজ হয়েছিল আপনার বাসায়, যে সে কিন্তু আপনাকে ছবির মানে আপনাকে নজরুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, ওইখান থেকে কিন্তু একটা কষ্ট ছিল। হ্যাঁ, আমরা জানি সে বিষয়টা। তারপরে কি হলো বলে? কষ্ট থাকে, এটা খুব আবেগিত মানে বলে ফেলে আর কি। লজিক্যাল বিষয়টা এরকম ছিল যে ওনার একটা ছবির জন্য উনি আমাকে নিতে চেয়েছিলেন, কিন্তু বাই দিস টাইম আমি যে কেমন থেকে কেমন ছবিটার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে উনি জানতেন না। তো যখন সেই থেকে জেদ ছিল তার, ও খুব জেদ এবং খুব মাইন্ড করছিল যে প্রথম আমার সাথে মানে মৌসুমী আমার সাথে না করে কেন আরেকজনের সাথে করলো, এবং আমাকে বলছে যে একে আমার জীবনে আমি আনবই। হ্যাঁ, জেদ টার্গেট করছে, টার্গেট। এবং কালকে আমি আর ইমন বলছি যে ভাই আপনি এত জেদি কেন? বলছে যে আমি 3 দিনের মধ্যে আমি বউ বানায় দেখাবো। 3 দিন ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করছে আপু, সে বলছে আমি 3 দিনের মধ্যে আমি দেখাবো মজা কাকে বলে। আমি আর ইমন আপু সানি ভাইকে জিজ্ঞেস করছি, যদি আপনি এটাতে হেরে যেতেন তাহলে কি করতেন আপনি? সে হাঁটতো না, সে হচ্ছে খুব রোমান্টিক ছিল, তো এই জন্য খুব ডেঞ্জারাস সে। আর জানি না আসলে কি হতো, মানে খুব পটাইতে খুব ওস্তাদ না আপু? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, সে হারতো না। না, সেই কনভিন্সটাই করেছে আপু। কিন্তু আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে দোলা ছবিতে নতুন হিরোটা সাথে কাজ করতে কেমন লেগেছিল, এবং নতুন হিরোটাকে আপনার কেমন লাগতো, বা তখন থেকে মানে কিরকম লাগতো? কিছু বলা তো কঠিন, বললে পরে বলবো। মানে আরেকটা বিষয় না, মানে এতদিন ধরে একটা জায়গায় একটা জুটি ছিলেন আপনারা দুজনে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আবার একটা নতুন ছেলে, হ্যাঁ, তারপরে এই বিষয়টা আর কি। মানে হ্যাঁ, যেটা হয়েছিল আসলে, যেটা হয়েছিল প্রথম পরিচয় হয়েছে, বাট আমার আনইজি লাগছিল একটু, খুব মানে একটু ভয়ও লাগছিল, যে মানে এত লম্বা, এই জন্য তো লম্বা, আর একটু মানে চিনি না তো, ওরকম মনে হয় যে কি ছেলেটা থেকে আসছে, কি এরকম একটা মনে হচ্ছিল। তো আবার কি আমার হয়তো হাক দিতে হবে, মানে কিরকম যেন একটা লাগতেছিল, এইসব জিনিসগুলো খুব আনইজি লাগতেছিল। হ্যাঁ, পরে হচ্ছে উনি একটু আমাকে ইজি করে নিল, এটা সেটা বলে বুঝতে পারছে আর কি যে আমি নার্ভাস, কোনো ডায়লগ বলতে পারি না। তারপর হচ্ছে কিউর কথা বলছে, কিউ বুঝি না আমি,
বলছে তুমি আচ্ছা। কিউ দাও। তা আমি কি Okay. কিউ কি দেয় আমি তো বুঝি না। হ্যাঁ আচ্ছা, কিউ মানিকটা বুঝতেন না তার কি? হ্যাঁ আমি বলি কি অ্যাকশন বলছে, আমি বললাম কিউটা কি? তখন কি চেতে গেছিল আপু? না আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাট কাট কাট। পরে আমাকে সে বুঝালো এটা হচ্ছে কিউ। এই ফার্স্ট কিউ বুঝলাম আর কি। হ্যাঁ তো ওইখানে আবার কাজ করতে যে আমার একটু জিদ্দি টাইপ, তো আমি মানে আমি হ্যাঁ। হয়তো একটু লেট করে আসছি, এটা উনি তেমন একটা মুখ বা চেহারা করলো, বোঝার চেষ্টা করলো না যে আমি একটা মেয়ে মানুষ, আমার সমস্যা হতে পারে বা কি হতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা খুব করে অবুঝ শিশু। হ্যাঁ উনিও অবুঝের মতন একটু রিয়াকশন দিয়ে ফেলছে। তো রিয়াকশন দিলে আমি কি রিয়াকশন দেখার মানুষ? হ্যাঁ আমি তো রিয়াকশন দেখা, রিয়াকশন তো আমার সাথে চলবে না ভাই। তো প্রথম হ্যাঁ। থেকে না মনে তখন করো যে আপু তখন মনে করেন এমন হয় না যে শখটা আপনি হচ্ছে- কেয়ামত থেকে কেয়ামত এবং 2-3টা ছবি সুপারহিট অলরেডি আর আপনি তো তখন সুপারস্টার অলরেডি। তখন তো আপনি সুপারস্টার। আপনি সানি ভাইকে বলবেন, এই সানি ভাই আপনি বসেন, আমি আপনাকে কিউ দেবো, তারপরে আপনি এরকম উঠবেন, এরকম হয় নাই? এরকম তো করতেই পারতাম, কিন্তু আমি তো বেয়াদব না, কিন্তু আমার আচ্ছা, ওই জিনিসও এক্স্যাক্টলি পছন্দ না। এইটাই না হচ্ছে মানে আপনি point। ইউনিভার্সিটির হচ্ছে কি, সিনিয়র আপু হিসেবে, মানে না, ইন্ডাস্ট্রির আমি সিনিয়র ওরকম আপু। কিছু করিনি। আচ্ছা ওরকম এটাই হচ্ছে আসলে মৌসুমী আপা, বুঝছিস নীরব? এইখানেই মৌসুমী একদমই আপা। তাই। কিন্তু সানি ভাইকে শিক্ষা দিয়ে ছেড়ে দিছি, এটা সত্যি কথা। তাই নাকি? বুঝছো? কি শিক্ষা দিচ্ছিল আমার প্রথম? সে কি করছে, শর্ট দিতে গেছে, হ্যাঁ শর্টটা হচ্ছে এসে হিরো আমার হাত ধরবে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা তো ন্যাচারালি কি করি, এরকম ডান্সের শেষে যখন হাতটা ধরবে সে, আমরা হেল্প করি না হাতটা দিয়ে, হ্যাঁ 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 তা আমি তাকে হেল্প করি নাই। হুম। এখন সে হাত খুঁজে পায় না, হাত খুঁজে পাই না, এবার খুঁজতেছে এভাবে করে, হাত কোথায় গেল? খুঁজে পায় না, এখন সে ধরতে পারে নাই। এখন কাট কাট কাট, পুরো একটা ভালো শট নষ্ট হয়ে গেছে। তারপর আচ্ছা, আচ্ছা। সে বলছে কি ব্যাপার, হাতটা তো ধরতে হবে। তা সে বলছে যে, হাতটা না দিলে আমি ধরবো কিভাবে? তা আমি বললাম আমি দিতে যাবো কেন, যার ধরার সে ধরবে, আমার কি। পরে খাইলো বকা। মানে সানিয়াত ভাই খুব কাঁচা প্লেয়ার ছিল বুঝছো তখন। অথবা আরেকটা জিনিস হতে পারে, নার্ভাস ছিল মৌসুমী আপুর হাত ধরতে, মানে আনইজি লাগতেছিল তার হয়তো। না না মানে সে তো ওই সে হাত ধরতে চাইছে, আমি ঝাটকা মাটকা মেরে আমি হাত ঠিক জায়গা আপু সরাই ফেলছিল। ফলস পজিশনে ফেলার জন্য আমি হাত সরাই ফেলছি। সরাই ফেলছি 2-3 বার, যখন কাট হয়েছে ওই বেটা তো ধরতে পারে নাই হাত, এখন হাতই ধরতে পারে নাই, হিরোইনের সাথে গান নায়ক হয়েছে। আমার নায়ক বকা বকা। এখন বলে কি, আমাকে হাত না দিলে আমি কি করবো? আমি তো আবার চিল্লায় বলতেছি, পাহাড়ের উপরে তো আমি। তাই আমি বলছি, তখন কি সে নার্ভাস হয়ে গেছিল আপু? শোনো না কি করছে। তো বলেন। আমি এবার বলতেছি, কেউ হাত ধরতে না পারলে আমি কি করবো, মানে ওনাকে বলি না বুঝছো, জোরে না, যে বাইরের জোরে মানুষকে। বলতেছি না, মাসুম বাবুলকে বলতেছি। মাসুম বাবুল ওই ও দিকে, মাসুম বাবুল ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি পাহাড়ের বুঝছি। নিচে, ও পাহাড়ের নিচে আর আমরা দুজন পাহাড়ের উপরে। আমি বললাম যে কেউ Okay. ধরতে না পারলে আমি কি করবো, আমি কি জোর করে হাত দিয়ে দিব এরকম করে যে হাত ধরেন হাত ধরেন? তখন মানের জোর গেছে বুঝছো, সবাই বকাটকা দিচ্ছে। এখন হচ্ছে সে কি করছে, শর্টে এসে শর্ট বাদ দিয়ে আমার হাত খাপ করে ধরছে বুঝছো, ধরে আর আচ্ছা আচ্ছা। ছাড়ে না। আল্লাহ, আমার হাতের চুড়ি টুড়ি ভেঙে শেষ, ভেঙে গেছে। হাত আর ছাড়ে না। যদি কেন আপু? ও না এই আশা সে ছাড়ে ছাড়বে না, না। কেন যে আমি স্লিপ করে হাত ছড়ায় ফেলি, যে ছড়ায় হ্যাঁ, ফেলি তো বুঝছি, বুঝছি। হয়ে যাচ্ছে বারবার। এবার আমাকে ওটা হ্যাঁ। করতে দেয়নি, সে আমি শক্ত করে ধরে রাখছে, আমার পক্ষে সম্ভব। হাতে চুড়ি টুড়ি ভেঙে শেষ, পরে চিৎকার দিছি আমি। ওইটা আবার আমার চিৎকার। যে হাত কেটে গেছে, আজকে আর শুটিং করতে পারবো না আমি। আয় আয়, উনি তো পুরা দৌড়ের উপর ছিল ওই 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 ছবিতে যে। পরের দিন সকালে কি করছি, একটা দৌড়ের শট বুঝছো, দৌড়ের আচ্ছা। শট, দৌড়ের শটের মাঝখানে যে ঘাসের মাঝখানে যে আবার গর্ত, সেটা তার আমি জানি না। না দৌড় না, দিয়ে না। আসবো, এখন শটটা হচ্ছে যে পড়ে যাওয়ার শট, কিন্তু হ্যাঁ হ্যাঁ। অরিজিনালি যে পায়ের গর্তের মধ্যে পা পড়ে আমি মচকায় যাবে আবার সেভাবে পড়বো, সেটা তার বুঝে নাই কেউ। আচ্ছা অরিজিনালি হ্যাঁ। ঘটনাটা ঘটে গেছে বুঝছো, তারপর তো আমার পা মচকায় গেছে। পরে তো 3-4 দিন আমি শোয়া বেডে,